জেনারেল আজিজের স্যাংশন দেওয়ার আগে আফরিন আক্তার বাংলাদেশে আসছিল, তার সরকারের কি মনোভাব সেটার একটা রিপোর্ট তারা সরকারকে জমা দিয়ে গেছিল। আসার পরে ডোনাল্ড লু যখন আসছে তখন দেখছে জেনারেল আজিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা নেয়নি। শুধু জেনারেল আজিজ না, আজাদ ভাই, 126 জন বিভিন্ন বাহিনীতে কর্মরত আপনার যারা আছেন তাদের তালিকা আছে দুর্নীতি দমনের। রাষ্ট্রদূতরা কোভিড এর জন্য আজাদ ভাইরা যে সাহায্য করেছিল, যে টাকা দিছিল আমাদের রাষ্ট্রদূতদের আমেরিকায়, ওই রাষ্ট্রদূতরা এই টাকা উঠাই নিয়ে কেসুনিতে জুয়া খেলছে। আমেরিকারে ওনারা গণভোগীর লেগে, আরে ওনারা যে দান করছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সেই টাকা দিয়ে জুয়া খেলে কেসিনিতে বসে। এই হলো আমাদের বাংলাদেশ। আর তারা বড় কথা বলে, এর কোনো পরিবর্তন হবে না। সেহেতু আপনাদেরকে আমরা বলি যে বাজেট দিছেন, এই খুদের বাজেট বোয়া কইরা সুটকির ভর্তা দিয়া খানগা, টের পাইবেন। আপনার বর্তমান সংসদের যে বিনা ভোটের এমপি, উনি অত্যন্ত আমাদের দেশে একজন সম্মানিত ব্যক্তি। উনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। আজকের যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বন্ধু, দুইজন সাংবাদিক প্রধানমন্ত্রীর বন্ধু, একজন হলো প্রয়াত, উনিও প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, রিয়াজ ভাই, আর হলো শফিকুর রহমান সাহেব, দুজনই প্রধানমন্ত্রীর খুব কাছের বন্ধু। এবং তিনি বর্তমান সংসদেরও এমপি, আগেও সংসদের এমপি ছিলেন। এই বেনজির, নাফিস, টুটুলরা তারে রাত্রেবেলায় বাসার থেকে ধরে নিয়ে ওয়েস্টার্ন হোটেলে বন্দুকের মুখে তার সিটিজেন টিভির সত্য কিনে নিয়ে গেছে, দলিলের সই করতে বাধ্য হয়েছে। আপনি আমি তো জেনারেল পাবলিক, উনি এমপি, উনি তো সংসদে দাঁড়ায় বলতে পারে যে আমার সম্পত্তি মুখে বন্দুক নাল দিয়া ধরে আমার কাছে লিখিত নিছে, উনি জিটি করতে পারে। তাই ওনার মতো লোক সংসদ সদস্য হইয়া বেনজির বিরুদ্ধে কথা বলতে পারে নাই। আপনি বলেন আমি রবি জায়া জেনারেল আজিজের বিরুদ্ধে দরখাস্ত দিই? দেশটাকে এত সোজাই মনে করেন? আপনারা যেভাবে বলেন ওইভাবে বলাটা ঠিক না। আরে ও বেনজির কি মানিকে যদি শফিকুর রহমান, হাজার হাজার মানুষের অভিযোগ আছে, হাজার হাজার মানুষের অভিযোগ আছে দুদুকে। এবং এটা তো মানে ব্যক্তিগত রাষ্ট্রীয় অভিযোগ না, ব্যক্তিগত অভিযোগ। কালাম ভাই আমার সম্পত্তিটা দখল করে গেছে, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আপনারা 10 লাখ টাকা দিয়েছেন, আপনার টাকাটা দেন। জেনারেল আজিজ তো ব্যক্তি, এখন তার উনি রাষ্ট্রের কোন পদে না, এই যে প্রফেসর লাগানো আছে, উনি ব্যক্তি না, ব্যক্তি হলো কালাম আজাদ, হলো ব্যক্তি অবসরপ্রাপ্ত। জোর অবসরপ্রাপ্ত কি সে পেনশন পায় না? উঠেছিল বলেন না, বলে যে পত্রিকায় উঠেছিল সে পত্রিকার সম্পাদক কি অ্যারেস্ট হয়েছে? তাকে কি মানে কোনো মানে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে? তিনি কি নিরাপদ বোধ করেন না এমন করে বক্তব্য দিয়েছেন? গেলেন কি আবার? আমি ওনাকে বলতে দেন না। আচ্ছা ভাই, ওনাকে রবি ভাই একটু সংক্ষিপ্ত বলে ওনার মাইক্রোফোনের সমস্যা হয় না। ওনাকে আজাদ ভাই প্রশ্ন করলো, এখন যে প্রশ্নটা করলো সেটা আবার কোথায় গেল? ওনার তো প্রশ্নের উত্তরটা তো আমি দিলাম, যে একজন এমপি রানিং প্রধানমন্ত্রীর বন্ধু শফিকুর রহমান পারে নাই বন্দুক নলের সামনে দাঁড়ায়া তার সিটিজেন টিভির সত্য লিখে দিতে বাধ্য হয়েছে, প্রতিবাদ করতে পারে নাই। আমি একজন জেনারেল পাবলিক কিভাবে করব? এখন আপনি বলতেছেন জেনারেল আজিজ অবসরপ্রাপ্ত। আপনি সরকারি চাকরি করলে বুঝতে পারতেন, ওই যে হাসনাত ভাই করে, অবসর নেওয়ার পরে তিনি গ্রাচুইটি পায়, পেনশন পায়, ভাতা পায়, মেডিকেল ভাতা পায়, চিকিৎসা ভাতা পায়। তিনি কখনোই অবসর মানে হলো কাজ থেকে বিরত হয়, কিন্তু চাকরি থেকে তার বিরতি নেই। মৃত্যুর আগ পর্যন্ত সে পাইব, সে মরে গেলে তার বউ পাইব, তার সন্তানরা পর্যন্ত পাইব পেনশন 18 বছর। এটা বাংলাদেশের কর্ম কমিশনের বিধান। কিন্তু উনি কি সেনাবাহিনীকে অর্ডার দিতে পারে যে রবিবার বাড়িতে আক্রমণ করো? সেনাবাহিনীকে? হ্যাঁ উনি পারে তো, ওনার তো এই পাওয়ার আছে। একজন বিচারক রাতে 4টার সময় আমার অবসরপ্রাপ্ত ব্যক্তির এই পাওয়ার নাই ভাই, না।
অবসর প্রাপ্তি লোকের এই পাওয়ার নাই, কিসের পাওয়ার নেই? না না, আমার সেনাবাহিনী প্রধান হলেও ছিলেন, কিন্তু এখন ওনারা সেই পাওয়ার নাই যে রবি ভাই একটা দুদুকে গিয়ে মামলা করলো, এই সেনাবাহিনীর এই ইউনিট যাবো তারপরে আক্রমণ। দুদুকে মামলা করছে তো, তার বিরুদ্ধে জেনারেল আজিজের বিরুদ্ধে মামলা করছে তো আমাদের একজন অ্যাডভোকেট রিগান, পুরা নামটা আমার মনে নাই, রিগান, এটা ওই খুরশেদ আলম সাহেব এই যে হাসিনা আবার এখানে এসে বলে গেছে, সে অভিযোগ করছে তো। করার পরে সে সেটাকে কি বলছে যে এরকম ধরনের একটা উকিল, রিগান নাম মিস্টার সাম রিগান বলছে যে এরকম একটা অভিযোগ করছে, তো আমরা এটা নিয়ে এখনো কোনো চিন্তা করিনি। এই কথা বলছে না আপা? দেখবো এটা আমরা এটা মানে ওনাদের অতটা আগ্রহ দুইজনেরই আমি দেখলাম যে আজিজ কথা বলার ব্যাপারে। হাসিনা আপা, আমি শো শেষ, আমিও একটু ব্যস্ত আছি, জানেন আমার মনে। হ্যাঁ, তো শেষ কথা আমি বলে যাই, জেনারেল আজিজকে স্যাংশন কে দিছে? আমেরিকা দিছে। জেনারেল আজিজ স্যাংশন দেওয়ার আগে আফরিন আক্তার বাংলাদেশে আসছিল, তার সরকারের কি মনোভাব সেটার একটা রিপোর্ট তারা সরকারকে জমা দিয়ে গেছিল। আসার পরে ডোনাল্ড লু যখন আসছে তখন দেখছে জেনারেল আজিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা নেয়নি। শুধু জেনারেল আজিজ না, আজাদ ভাই, 126 জন বিভিন্ন বাহিনীতে কর্মরত আপনার যারা আছেন তাদের তালিকা আছে দুর্নীতি দমনের, এবং 100 লোকের তালিকা আছে যারা নাকি সেবা সার্ভিসে কাজ করে, যেমন আপনার সচিবালয় বা বিভিন্ন দপ্তর অধিদপ্তরের, এদের তালিকাও কিন্তু ডোনাল্ড লু দিয়ে গেছে। আজিজের মামলা না করার কারণে ডোনাল্ড লু যাওয়ার পরে রাতের আধারেই তার এগেনিস্টে স্যাংশন দেওয়া হয়েছে। অভিযোগ কিন্তু দুইটা, আপনি বলছেন একটা। অভিযোগ হলো তিনি মানে চাকরি থাকাকালীন কর্তব্যের অবহেলা করেছে এবং সামরিক বাহিনীর কেনাকাটায় দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল। এই দুইটা অভিযোগে তাকে স্যাংশন দেওয়া হয়েছে। এই স্যাংশন দেওয়ার পরেও আপনারা তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যান নাই, এবং পরবর্তীতে যে 126 এবং 100 এই 226 জনের তালিকা দিয়ে গেছে, প্রত্যেক জনের বিরুদ্ধে স্যাংশন লেটার আসবে। এটা কেন আসবে আপনাকে আমি বলি, সরকার কিন্তু এখন একটু এটা হার্ডলাইনে গেছে। আজাদ ভাই, আপনার সেক্রেটারি গত পরশুদিন বলছে আওয়ামী লীগে যারা দুর্নীতি করেছে তাদের তালিকা আমরা করছি। এই নিউজটা কেউ পয়রা শুনেন না, আর এটা নিয়ে টক শোতেও আলাপ হয় না। ওবায়দুল কাদের সাহেব বলেছে আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ তাদের তালিকা আমরা করছি। ওই ডোনাল্ড লু যে কথা বলে গেছে সে অনুযায়ী তারা এখন সচেতন হয়ে তাদের দলের মধ্যে যারা দুর্নীতিতে জড়িত তাদের তালিকা তারা করতেছে এবং তাদেরকেও আইনের আওতায় আনবে। এই কথা বলেই শেষ করলাম আজাদ ভাই, বিষয়টা স্বাভাবিকভাবে নেবেন না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অসংখ্য ধন্যবাদ। জি, আপনার নেত্রী বলছে আধার দিছি, আপনার সেক্রেটারি বলছে টোপ ফেলাইছি, এত সহজে বলে নেই। ডোনাল্ড লু কি বলছে? 4টা কথা বলছে। স্টুডেন্ট ছাত্রদেরকে অবাধে জ্ঞান অর্জনের জন্য আমেরিকা যেতে হবে, যাওয়ার সুযোগ করে দিবে, তারা কিন্তু সেটা রাখছে। আপনি আমেরিকান সিটিজেন, আপনি জানেন আমাদের এই যে অফ ডে তো আমেরিকান এম্বাসি খোলা থাকে এখন ঢাকায়, স্টুডেন্টদেরকে ভিসা দেওয়া হয়, স্পেশালি ভিসার কাগজপত্র দেখে বা যাচাই বাছাই করে। ছুটির দিনও তারা এম্বাসি খোলা রাখে। আওয়ামী লীগের কাছে আমেরিকার এই স্যাংশনের তেমন কোনো গুরুত্ব নেই এবং আমরা গুরুত্ব দিই। বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন মতো চলবে। তারা স্যাংশন দিয়ে কি আমাদের নিয়ন্ত্রণ করবে না করবে, এটা করো ওটা করো ওটা করে, এই অধিকারটা তাদের নেই। একটা স্বাধীন দেশের দুইটা স্বাধীন দেশ নিজের আত্মমর্যাদার সাথে সম্পর্ক থাকুক। এই বাংলাদেশ এখন সেই বাংলাদেশ। আমেরিকার চোখ রাঙানো অথবা বিশ্বের অন্য কোনো দেশের চোখ রাঙানোর বাংলাদেশ আর নয়, ভিক্ষাবৃত্তি করার বাংলাদেশ আর নয়। বাজেটের মধ্যে কয় টাকা আমেরিকার টাকা আছে বলেন? বাজেটে কয় টাকা আমেরিকার টাকা আছে? কয় পয়সা আমেরিকা সাহায্য দিচ্ছে? আগে ছিল আমেরিকার টাকা বাজেট হইতো,
আমেরিকার টাকা আগে বাজেট হতো, কয় টাকা আমেরিকার টাকা আছে আমাদের বাজেটে? ওদের চোখ রাঙানোর ওনারা কে? ওনারা চোখ রাঙাবে কেন? ওনাকে শেষ ওনারা করতে দেন, আজাদ ভাই প্রেসক্রিপশন একটু শেষ করবে করতে কেন? দেন, আমরা শেষ করবো। এই বাজেটে আমেরিকার কোনো ঠিক আছে, এই অবদান নাই। বাজেট নিয়ে সুতরাং আপনাদের আমেরিকা কাছে সেকশন নিয়ে ভয় পায় আপনাদের না। কাছে আমেরিকা অনেক কিছু, কিন্তু আওয়ামী লীগের কাছে আমেরিকার ওই কাগজ আওয়ামী লীগের কাছে আমেরিকা, আওয়ামী লীগ আমেরিকার কাছে ভয় পায় না, নথি স্বীকার করে না, কিছুই না। আপনি করবে আপনার কেন? কিছু বলার আছে, ওই ছাপ্পান্ন 226 হোক, 55 জন হোক, কিছু যায় আসে না। রাষ্ট্রদূতরা কোভিড এর জন্য আজাদ ভাইরা যে সাহায্য করেছিল, যে টাকা দিছিল আমাদের রাষ্ট্রদূতদের আমেরিকায়, শেষ করে দেন। ওই রাষ্ট্রদূতরা এই টাকা উঠাই নিয়ে কেসুনিতে জুয়া খেলছে। হুম আমেরিকারে ওনারা গণব কি লেগে? আরে ওনারা যে দান করছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সেই টাকা দিয়ে জুয়া খেলে কেসিনিতে বসে। এই হলো আমাদের বাংলাদেশ। আর তারা বড় কথা বলে না। আমার বাজেটে কয় টাকা আমেরিকার টাকা আছে বলেন, কয় পয়সা আছে? আরে বাজেটে সব আমাদের টাকাই ওদের এত গুরুত্ব কেন দেব? আপনার তো কোনো টাকাই নাই। প্রবাসীদের টাকা আছে, ব্যাংকের টাকা আছে, আমার দেশের মানুষের ট্যাক্সের টাকা আছে। আপনাকে টাকা দিবে না বলেন কি আপনি? কাজে আমরা বিস্কুটের জাতি আর নয় ভাই, আমরা আমাকে যদি 30 সেকেন্ড সময় দিতেন, আপনার আমার বোঝার জন্য আর কি। আমার কালাম ভাই বলছে আমেরিকার কত টাকা। আমি ছোট কয়েকটা তথ্য দিই। এখন পর্যন্ত বিশ্বের না, এই বাজেটে আমেরিকা কয় টাকা সাহায্য দিচ্ছে? কালাম ভাই, না আপনি, আমি একটু বলি, আপনি বলবেন, জবাব দিয়ে আসলে আমি 30 সেকেন্ড নেব। এখন পর্যন্ত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই যাকে আমরা বলি অর্থনীতির ভাষায়, সেই এফডিআই এখন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে আমেরিকার এফডিআই সবচেয়ে বেশি, মানে তাদের বিনিয়োগ সবচেয়ে বেশি। হ্যাঁ, একটু বলি। তারপর আমাদের সবচেয়ে, আমাদের মহাসংকট, আমাদের কালাম ভাই আপনি বলবেন, আপনি বলবেন, আমি আপনাকে ছেড়ে দেবো 30 সেকেন্ড। এবং এই যে আমাদের রোহিঙ্গা আছে সবচেয়ে বড় সমস্যা। এখন পর্যন্ত সাহায্য যেটা পেয়েছি, সারা বিশ্ব যা দিয়েছে আমেরিকা একাই দিয়েছে। 2, আমাদের যে আমাদের একটু একটু আমি 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 চাই সময় দিলে তথ্য দিয়ে বলতে পারবো কালাম ভাই। তারপর 2 নম্বর হলো, এখন পর্যন্ত আমাদের যে সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করার জন্য যে সমস্ত সহযোগিতা করেছে এককভাবে আমেরিকা সবচেয়ে বেশি। এবং আমাদের পণ্য যে গার্মেন্টসের উপরে আমাদের অর্থনীতি নির্ভর করে, কালাম ভাই স্বীকার করুক আর না করুক, আমরা তো দর্জির জাতি হয়ে গেছি এখন আর কি। আমরা কাপড় বানাই, ওনারা কেনে। সেই আমেরিকা এবং এককভাবে বিশ্বের কোন দেশ আমেরিকা যারা বেশি পণ্য কেনে, আমি যদি জোটবদ্ধ ভাবে বলি, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, তারা সবচেয়ে বেশি পরিমাণ পণ্য আমার দেশ থেকে কেনে। তার মানে আমার দেশের এই দর্জি ব্যবসাকে ঠিক রাখার জন্য আমেরিকা সবচেয়ে বেশি অবদান রাখে। এরপর যদি আমরা বলি যে আমেরিকা আমাদের কিছু দেয় না, আমেরিকা আমাদের কিছু করে না, তাহলে কেন কালাম ভাই আমেরিকাকে আমরা পরোয়া করি না? যে আমরা শেষ করব আমেরিকার সাথে পিটার, আমাদের দেশের বাইরের দেশের সাথে ছবি তুললে আমরা খুব পুলকিত হই। সাহেবের সাথে ডিনারে বসে পুলকিত হই। আমার যখন ওই সেন্সর আমি তো বুঝি না আসলে তথ্যের হয়তোবা একটু ভুল আছে। আমাদের রোহিঙ্গাদের যারা সাহায্য করে যে সমস্ত বিশ্ব, তার মধ্যে মাত্র 27% আসে যুক্তরাষ্ট্র থেকে, মাত্র 27% আসে যুক্তরাষ্ট্র থেকে। আপনি দেখেন, কিন্তু বলছি দেশ, আপনি তো আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি বলছি 27% এটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে মানে 27% হোক আর 7% হোক, হ্যাঁ এটা ঠিক আছে, যুক্তরাষ্ট্র থেকে বেশি আসে। তবে এর অর্থ এই নয়, রোহিঙ্গাদের সাহায্য করে অন্যান্য দেশ সাহায্য করে। কিন্তু আগে যেরকম বাংলাদেশ ছিল যে আমেরিকার ভিক্ষার উপরে একসময় ছিল, উনি বলেছেন হ্যাঁ সর্বোচ্চ, কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি নয় যে একেবারে অর্ধেকেরও বেশি, মাত্র 27% আসে। এটা আমি বোঝাতে চাচ্ছি। এমন কোন বিগ বাজেট নয়, মাত্র $161 কোটি এ পর্যন্ত দিছে। তো যাই হোক, আর দ্বিতীয় কথা হলো যে আগে এক সময় ছিল যে যুক্তরাষ্ট্রের টাকা ভিক্ষা ছাড়া আমাদের বাজেট হতো না, আর আমাদের এখন যুক্তরাষ্ট্রের টাকাই নাই বাজেটে। তো সুতরাং আমরা আর সেই যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি শোনানোর মতো বাংলাদেশ আর সেই বাংলাদেশ আর নেই। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনি যুক্তরাষ্ট্র থেকে চলে আসেন না, এটা পৃথিবীটা এমন নয় যে যুক্তরাষ্ট্র তো ওই এর অর্থ এই না যে যুক্তরাষ্ট্র
অথবা অন্য কোন দেশ কোন মানুষ হ্যাঁ, বসবাস করতে যুক্তরাষ্ট্র তো পারবেন মানে পৃথিবীর। একদম গণার বাইরে চলে গেছে। তাহলে মানে যুক্তরাষ্ট্র থেকে চলে আসেন, থাকবেন কেন যুক্তরাষ্ট্রে? বাংলাদেশে থাকেন। হ্যাঁ, অনেক অনেক ভারতীয়, অনেক চায়নারা চলে গেছে।